নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2023 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর খানজাব মুভির ভয়ঙ্কর কাহিনীটি। খানজাব হলো এমন এক প্রকারের জিন যারা নামাজ পড়ার সময় উপস্থিত হয়ে নামাজে ব্যাঘাত ঘটায়, যার ফলস্বরূপ নামাজ ভুলে যাওয়া, খারাপ চিন্তার উদয় ইত্যাদি হয়ে থাকে। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা সেমেদি নামে এক ভদ্রলোককে দেখতে পাই, যিনি ফজরের নামাজ পড়ছিলেন। নামাজ পড়া হলে উনি নিজের মেয়ে রাহায়ুকে নামাজের উদ্দেশ্যে ডেকে দেন। রাহায়ু ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। ঠিক সেই মুহূর্তে তার চারিপাশে একটা ছায়ামূর্তিকে দ্রুত চলাফেরা করতে দেখা যায়। শব্দ শুনে রাহায়ু সতর্ক হয়ে ওঠে, কিন্তু সে ওখানে কাউকেই দেখতে পায় না। এরপর সে তার মা ও ছোট ভাইকে দেখার জন্য তাদের ঘরে উকি দেয়। তাদেরকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে রাহায়ু নামাজ পড়ার জন্য পাশের ঘরে চলে যায়। নামাজ পড়ার সময় আমরা তার পিছনে কালো পোশাক পরনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। পর মুহূর্তেই আগন্তুক সেখান থেকে চলে যায়। এরপরেই শোনা যায় পাশের ঘর থেকে নানান ধরনের শব্দ। সেই শব্দ শুনে রাহায়ু ভয় পেয়ে যায়, কিন্তু সে তখনও নামাজ পড়েই চলেছে। এক সময় সেই শব্দ চিৎকারে ফেটে পড়লে রাহায়ু ছুটে বাইরে এসে দেখে দুজন মুখোশধারী ব্যক্তি তার বাবাকে বন্দি বানিয়ে মারধর করছে। রাহায়ু তার বাবাকে বাঁচানোর চেষ্টা করলে সেও তাদেরই হাতে বন্দি হয়। সেমেদি তখন তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এদিকে রাহায়ু তখন নিজেকে বাঁচাতে তাদেরই মধ্যে একজনকে কামড়ে গালের মাংস তুলে নেয়, কিন্তু সে কোনোভাবেই তার বাবাকে বাঁচাতে পারে না। তার চোখের সামনে সেই লোকগুলো তার বাবা মানে সেমেদির গলা কেটে দেয়, আর কাটা মুন্ডুটাকে তাদের বাড়ির লোহার গেটে পুরস্কার স্বরূপ ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সেমেদির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে পুরো গ্রামে শোরগোল পড়ে যায়। খবরের কাগজে ছাপা হয় সেমেদি কালা জাদুর চর্চা করত। এটাই তার মৃত্যুর মূল কারণ। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। আমরা 2000 সালের জেতিস নামক একটা গ্রামের দৃশ্যকে দেখি। রাহায়ু এখন তার পরিবারের সাথে এই গ্রামেই বসবাস করে এবং সে এই গ্রামেরই এক কাপড়ের দোকানে হেল্পার হিসাবে কাজ করে। রাহায়ুর নিজের কাজ মনোযোগ সহকারে করে বলেই দোকানের মালকিন তাকে বেশি পছন্দ করে। কিন্তু সেই দোকানের পাশেই আরও একটা দোকান আছে রিডি নামে একটি মেয়ের, যাকে দেখলে মনে হয় রাহায়ুর বয়সী। রিডি প্রায় সময় রাহায়ুকে নানান কথা বলে উত্ত্যক্ত করার চেষ্টা করে, কিন্তু রাহায়ু কখনোই সেই কথায় কোনো গুরুত্ব দেয় না। একদিন দোকানের মালকিন কিছুদিনের জন্য বাইরে গেলে উনি যাবার পূর্বে রাহায়ুকে দোকানের সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেয়, আর উনি বলেন রাহায়ু যেন তার পাশের দোকানের মেয়েটির সঙ্গে কথা না বলে, কারণ রিডির কথাবার্তা বড়ই আক্রমণাত্মক। মালকিন চলে গেলে দোকানের জিনিসপত্র পৌঁছানোর জন্য একটা ছেলে সেখানে এসে উপস্থিত হয়, যার নাম সুরাতমান। সুরাতমান রাহায়ুকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, কিন্তু এই বিষয়টা রিডির পছন্দ হয় না। সুরাতমান চলে গেলে রিডি আবারও রাহায়ুকে নানান কথা শোনাতে থাকে, কিন্তু রাহায়ু উত্তরে কিছুই বলে না। সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে রাহায়ু তার ছোট ভাই আজির জন্য একটা খেলনা কিনে বাড়ি ফেরে। এদিকে তখন বাড়িতে রাহায়ুর নানা তার মার সঙ্গে কথা বলছিল। কথাবার্তা শুনে এটা বোঝা যায় যে রাহায়ুর মা আসলে সৎ মা। কিছু বছর আগে এক দুর্ঘটনায় সে তার নিজের মাকে হারিয়ে ফেলেছিল। তখন তার পিতা মানে যে তখন বেঁচে ছিল, উনি দ্বিতীয়বার বিবাহ করেন। রাহায়ুর সৎ মায়ের নাম নানিং, আর নানিংয়ের চাচা মানে রাহায়ুর সৎ নানার নাম সিনতত ছিল। সিনতত এতদিন রাহায়ু ও আজির দেখাশোনা করে আসছিল, কিন্তু উনার কথাবার্তা শুনে এখন মনে হচ্ছে উনি ওদেরকে আসলে পছন্দ করেন না। উনি নানিংকে বোঝাতে থাকে মৃত্যুর পূর্বে সেমেদি এই বাড়ি বিক্রি করতে চেয়েছিল। আবার দেখতে গেলে জেতিস গ্রামের মানুষও সেমেদির বড় শত্রু, তাই তাদের এখন ওখানে থাকাটা ঠিক হবে না।
এছাড়া রাহায়ুর কলেজে যাওয়ার বিষয় এখন চিন্তা করার দরকার। সেই কথা শুনে নানিং সিনততকে বলে, রাহায়ু আমার সৎ মেয়ে হলেও আমি কিন্তু তাকে নিজের মেয়ে বলেই মনে করি। রাহায়ু চায় এখানে থেকে সে রোজগার করবে ও পরিবারের বড় মেয়ে হিসাবে সে দায়িত্ব পালন করবে, তাই আমি তার এই ইচ্ছাকে নষ্ট হতে দিতে পারি না। অপরদিকে রাহায়ু তখন ঘরের বাইরে দাঁড়িয়ে সেই কথাগুলো শুনছিল, আর তার মনে পড়ছিল বাবার মৃত্যুর দিনের দৃশ্যগুলো। যখন তার বাবা মারা যায় তখন বাড়ির বাইরে অসংখ্য মানুষের ভিড় জমেছিল, যেখানে সে ভিড়ের মাঝে সিনততকেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এরপর রাহায়ু ঘরে প্রবেশ করলে তার নানা কিছু টাকা দেয়, কিন্তু রাহায়ু সেই টাকা নিতে চায় না। নানা চলে গেলে রাহায়ু তার এক বৃদ্ধ প্রতিবেশী সুরহর বাড়িতে যায়। উনি তখন বাড়িতে ছিলেন না, তাই সে কিছুক্ষণ তারই বাড়িতে ঘোরাঘুরির পর সবুজ রঙের এক অদ্ভুত সর্পের আকৃতির দণ্ড দেখতে পায়, যা দেখতেই রাহায়ুর ছোটবেলায় ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে যায়। ঘটনাটা হলো যে রাতে রাহায়ুর আসল মা মারা গিয়েছিল। মৃত্যুটা স্বাভাবিক ছিল না, উনি কোনো রোগ কিংবা দুর্ঘটনায় মারা যায়নি। মৃত্যুটা ছিল একটা অভিশাপ, আর সেই ঘটনার সাক্ষী ছিল রাহায়ু নিজে। আমরা দেখি রাহায়ুর মা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। উনার সারা শরীর কালো বর্ণ আকার ধারণ করেছে। দেখে মনে হয়েছিল উনার উপরে অনেক অত্যাচার করে মারা হয়েছিল। সেমিদি খুঁজতে খুঁজতে যখন তার স্ত্রীকে ওই অবস্থায় উদ্ধার করে তখন সে ভেঙে পড়ে। তখনই সেমিদির নজর পড়ে আলমিরার দিকে, যেখানে সেই সবুজ রঙের সর্পাকৃতির দণ্ডটার এক অংশ বেরিয়েছিল। যখন সেমিদি আলমিরা খোলে তখন সে দেখে রাহায়ুর হাতে রয়েছে ওই দণ্ডটা, আর সে ভয়ে কাঁপছে। দেখে মনে হচ্ছে সে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। সেমিদি সেই দেখে রাহায়ুকে আলমিরার মধ্যে থেকে বার করে আনে ও ওই দণ্ডটা নিয়ে নেয় আর কাঁদতে থাকে। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। রাহায়ু দেখে সুরহ ফিরে এসেছে। সুরহ আসলে রাহায়ুর বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তখন রাহায়ু সুরহকে প্রশ্ন করে জানতে চায় ওই দণ্ডটা তিনি কোথায় পেয়েছেন। উত্তরে সুরহ বলে, তোমার বাবা আমাকে এই দণ্ডটা দিয়েছিলেন আমি যাতে নিজেকে রক্ষা করতে পারি। এটা কোনো সাধারণ দণ্ড নয়, তাই তুমি এর থেকে দূরেই থাকো, তা না হলে তোমার মায়ের যে অবস্থা হয়েছিল তোমারও তাই হবে। কথায় কথায় সুরহ আরও বলে, আয়ুর নানা সিনতত তাদের বাড়িটা কেন বিক্রি করে দিতে চায়। তাদের কথা থেকে জানা যায় রাহায়ুদের সেই গ্রামেই দুটো বাড়ি ছিল। একটা হলো বর্তমানে তারা যে বাড়িতে এখন বসবাস করে, ও অপরটি হলো তার বাবা মৃত্যুর পূর্বে নামাজের স্থান হিসাবে দান করে দিয়ে গেছে, যে বাড়িটাকে এখন সবাই আল মাকমুম নামাজের বাড়ি হিসাবে চেনে। সন্ধ্যার পর এক ব্যক্তি দেরি করে সেই বাড়িতে নামাজ পড়তে এলে সেখানে সে আর কাউকেই দেখতে পায় না। তখন সে একাই নামাজে দাঁড়ায়। কিছুক্ষণ পর হঠাৎ কেউ যেন তার কাঁধে বারবার হাত রাখতে থাকে। নামাজ চলাকালীন সময় সে পিছনে তাকাতে পারবে না, তাই সে ওই বিষয়টাকে উপেক্ষা করে নামাজে মন দেয়। কিন্তু একই ঘটনা বারবার হওয়ার কারণে তার অস্বস্তি হতে থাকে। এমন সময় সেই হাতটা ভয়ঙ্কর রূপ নেয়। বাড়ির সব আলোগুলো একে একে অফ হয়ে যায়। সেই সময় ওই বাড়ির বাইরে দাঁড়িয়ে রাহায়ু ফ্রেশ হচ্ছিল। ওদিকে তখনও সেই লোকটির নামাজ পড়া শেষ হয়নি। উনি হঠাৎ অনুভব করেন ঘরের মধ্যে সে একা নয়, বরং তার পিছনে আরও অনেক অশরীরী দাঁড়িয়ে তাকেই অনুসরণ করছে। এমনকি সে তাদের প্রত্যেকের শব্দও শুনতে পাচ্ছে। প্রচণ্ড ভয়কে সঙ্গী করেও সে তার নিজের নামাজ সম্পন্ন করে আর পিছন ফিরে তাকায়। সে চমকে ওঠে এটা দেখে যে তার পিছনে কেউ দাঁড়িয়ে নেই। সে তখন ভয়ে নামাজের ঘর থেকে ছুটে পালিয়ে যায়। ওদিকে রাহায়ু সেই দৃশ্য দেখে কিছুই বুঝে উঠতে পারে না। রাহায়ু বাড়ির ভিতরে প্রবেশ করে, যে বাড়িতে সে বড় হয়েছিল। বাড়িতে বিদ্যুৎ নেই দেখে সে হাতড়ে হাতড়ে মেন সুইচের দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় সে অনুভব করে তার পিছনে কোনো ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে। এমন সময় সে লাইটের সুইচ খুঁজে পেয়ে তা অন করে দেয়। সঙ্গে সঙ্গে সেই মূর্তি অদৃশ্য হয়ে যায়। রাহায়ু তার নামাজ শুরু করে। কিছুক্ষণ পর একইভাবে তার সঙ্গেও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার পিছনে অনেকগুলো ছায়ামূর্তির উপস্থিতিকে সে অনুভব করে, যারা ফিস ফিস করে শব্দ করছিল।
নামাজ এগোনোর সঙ্গে সঙ্গে শব্দের পরিধিও বাড়তে থাকে। এইভাবে একসময় সে ঘাড় ঘোরালে দেখে তার পিছনে কেউ নেই। রাহায়ু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ঠিক তখনই সেই জিনগুলো রাহায়ুকে ঘিরে ধরে। সে ভয়ে চিৎকার করে উঠে পালাতে গেলে সে পৌঁছে যায় তার ফেলে আসা ছোটবেলাকার স্মৃতিতে, যেখানে তার বাবা সেমিদি একটা লোকের চিকিৎসা করছিল। লোকটি কোনো খারাপ জিনের অধীন ছিল। এই দৃশ্য রাহায়ু দরজার সামনে দাঁড়িয়ে দেখছিল। সে দেখে চিকিৎসা চলাকালীন সময় তার বাবার শরীরে এক অদ্ভুত শক্তি প্রবেশ করতে থাকে। অল্পক্ষণ পর বাবার মুখ দিয়ে একটা সবুজ সাপ বেরিয়ে আসে। যে সাপটা লোকটির মুখে প্রবেশ করে তার শরীর থেকে আরও একটা কালো সাপকে টেনে বার করে এনে মেরে ফেলে। তারপর সবুজ সাপটাকে সেমিদি নিয়ন্ত্রণ করতে গেলে তা ছুটে যায় রাহায়ুর দিকে। রাহায়ু ভয় না পেয়ে হাত দিয়ে সাপটাকে ধরে ফেলে। সেই দেখে সেমিদি ছুটে এসে সেই সবুজ সাপটার উপর নিজের জাদু প্রয়োগ করে একটা সর্পাকৃতির দণ্ডে পরিণত করেন। এই দণ্ডটিকেই আমরা পূর্বে সুরহর বাড়িতে দেখেছিলাম। ঘটনা বর্তমানে ফিরে এলে দেখা যায় রাহায়ু প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। পরদিন মালকিনের অনুপস্থিতিতে রাহায়ু দোকান খুললে রিডির দোকানের কাস্টমার ছুটে চলে আসে রাহায়ুর দোকানে। এই ব্যাপারটা রিডির পছন্দ হয় না, তাই সে রাহায়ুকে বলতে থাকে রাহায়ু তার বাবার মতোই কালা জাদু করে তার দোকানের কাস্টমারদেরকে তাড়িয়ে নিজের দোকানে নিয়ে যায়। সে একজন কালা জাদুকরের মেয়ে। এই কথা বলে রাহায়ুকে উত্ত্যক্ত করতে থাকে। এছাড়া আরও বলে যে তার বাবা শয়তানের পূজা করত। সেই কথা শুনে রাহায়ু হঠাৎ রেগে যায়। তার চোখের মণি সাদা হয়ে যায়। তাকে দেখে বোঝা যায় তার শরীরে জিন ভর করেছে। সে ছুটে এগিয়ে গিয়ে রিডির গলা চেপে ধরে আর বলতে থাকে তার বাবা শয়তানের পুজো করত না। পরিস্থিতি জটিল আকার ধারণ করছে দেখে বাজারের সকল মানুষ এগিয়ে এসে রাহায়ুকে শান্ত করার চেষ্টা করে। অল্পক্ষণ পর সুরতমাল এসে রাহায়ুর মাথায় হাত রেখে দোয়া পড়তে থাকে। ক্রমেই জিনের প্রভাব কমে যায়। তারপর তাকে পবিত্র পানি পান করানো হয়। রাহায়ু সুস্থ হলে সুরতমান প্রশ্ন করে জানতে চায় সে কি আল মাকমুম নামাজের বাড়িতে গিয়েছিল, কিন্তু রাহায়ু কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরলে রাহায়ুর মা নানিং জানতে চায় তুমি কি নামাজের বাড়িতে নামাজ পড়তে গিয়েছিলে। রাহায়ু তখন চুপ থাকে। তাই রাহায়ুর মা জানিয়ে দেয় যদি কখনো আল মাকমুমে নামাজ পড়ার সময় তারা তোমাকে বিরক্ত করে তখন তুমি আযুবিল্লাহ বলে বাম দিকে 3 বার থুতু ফেলবে। এই কথা বলে সে চলে যায়। রাহায়ু আবারও অস্থির হয়ে বাবার স্মৃতি বুকে নিয়ে সেই নামাজ বাড়ির কাছে চলে যায়। একজন লোক সেখানে পূর্ব হতেই নামাজ পড়ছিল। রাহায়ু দেখে লোকটির কাঁধে একটা অদ্ভুত দেখতে বাচ্চা ছেলে ঝুলে আছে। রাহায়ু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। একসময় লোকটির নামাজ পড়া শেষ হলে রাহায়ু দেখে সেই অদ্ভুত দেখতে বাচ্চা ছেলেটি কোথায় যেন অদৃশ্য হয়েছে। এরপর রাহায়ু নামাজ পড়তে শুরু করলে পর্দার আড়ালে একজোড়া ভয়ঙ্কর পা দেখতে পায়। রাহায়ু সেই মুহূর্তে আযুবিল্লাহ বলে বাম দিকে 3 বার থুতু ফেলে, কিন্তু এই কাজ করার ফলে উল্টো দিকের প্রভাব আরও বেড়ে যায়। নামাজ পড়া শেষ হলে সে দেখতে পায় একজন তার সামনে কাটা মুন্ডু হাতে দাঁড়িয়ে আছে। সেই দেখে রাহায়ু ভয় পেয়ে চিৎকার করে উঠে পিছিয়ে যায়। তখন সে আরও অসংখ্য জিনেদের মধ্যে গিয়ে পড়ে। তারা রাহায়ুকে ধরে রাখার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে রাহায়ু আবারও এক অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, কিন্তু এবারে সে নিজেকে ছোট ও বড় 2 অবস্থাতেই দেখতে পায়, অনেকটা নিজে চোখে দেখার মতন। রাহায়ুর বাবা এক ব্যক্তির চিকিৎসা করছেন, যে ব্যক্তির শরীরে থাকা অস্বাভাবিক ফোসকাগুলো ক্রমেই বেড়ে যাচ্ছে। অপরদিকে রাহায়ুর বাবাকে ঘিরে বসে আছে অনেকগুলো জিন, যারা রুগীর দেহ থেকে ফোসকাগুলোকে সরিয়ে একত্রিত করছে। আর ঠিক তখনই ছোট রাহায়ু সেখানে এগিয়ে যায়। কাছে যেতেই জিনগুলো তার হাতে ফোসকাগুলোকে তুলে দেয়। রাহায়ুর বাবা সেই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই ভুলের কারণেই আজ রাহায়ু একটা শক্তিশালী জিন দ্বারা বশীভূত হয়ে আছে। রাহায়ুর বাবা ছুটে এসে তার হাত থেকে ফোসকাগুলোকে ফেলে দিতেই তার লোহার পেরেকে পরিণত হয়। এর মানে সেমিদি যে লোকটির চিকিৎসা করছিল তাকে কেউ কালা জাদু করেছিল। সেমিদি বিপদ বুঝতে পেরে রাহায়ুর সৎ নানা সিনততের কাছে সাহায্য চায়। তখন সিনতত বলে রাহায়ু এখন অনেক ছোট,
যদি তার শরীর থেকে জিন বের করা হয় তাহলে তার উল্টো ক্ষতি হতে পারে। কিন্তু সেমেদি কোনোভাবেই নিজের মেয়েকে জিনের অধীন করে রাখতে চায়নি। তখন সিনতত সেমেদিকে শর্ত দিয়ে বলে, তোমাকে এই কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক একজন মানুষ হয়ে বাঁচতে হবে। সেমেদি নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেই শর্ত মেনে নেয়। তখন সিনতত রাহায়ুর চিকিৎসা শুরু করে। রাহায়ু এইসব কথা চিন্তা করতে করতে আবার বর্তমানে ফিরে আসে। তার ছোটবেলাকার স্মৃতিগুলো ক্রমেই যেন স্পষ্ট হতে থাকে। এমন সময় আবারও আলমাকমুম নামাজের বাড়িতে সকল আলো অফ হয়ে যায়। রাহায়ু তার চারিপাশে জিনদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ছুটে যায় দরজার দিকে, কিন্তু কিছুতেই সেই দরজা খুলতে পারে না। একসময় সেখানে থাকা জিনেদের মধ্যে থেকে একটা জিন ক্রমশ তার দিকে এগিয়ে এলে রাহায়ু কোনো রকমের দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে আসলে রাহায়ু দেখে রিরি ও তার মা অ্যাজেং গ্রামের কিছু মানুষকে একত্রিত করে ভিড় জমিয়েছে তাদের বাড়ির সামনে। রিরির মা নানিং ও রাহায়ুর উপর কালা জাদুর দোষ চাপিয়ে তার মেয়ের উপর হওয়া আক্রমণের জবাব চাইতে এসেছে। উপস্থিত সকলে মনে করছে রাহায়ুর বাবা মারা যাওয়ার পর এখন তার মা কালা জাদু শুরু করেছে, যার প্রভাব তার মেয়ের উপর পড়েছে। রাহায়ু সেই কথা শুনে রেগে যায়, কিন্তু তার মা সেই মুহূর্তে তাকে শান্ত হতে বলে। সে আসলে নতুন করে কোনো ঝামেলা বাড়াতে চায় না। গ্রামবাসীর কাছে মেয়ের হয়ে উনি ক্ষমা চান। অপরদিকে তখন রাহায়ু শান্ত হয়ে যায়। কিন্তু আবারও যখন রিরির মা অ্যাজেং চিৎকার করে বলে ওঠে রাহায়ু একটা শয়তানের বাচ্চা, তখন রাহায়ু আবারও রাগে ফেটে পড়ে। গ্রামের মানুষ সেবারের মতন তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু এটাও তারা বলে যায় পরবর্তী সময় কাউকে ক্ষমা করবে না। সবাই চলে গেলে রাহায়ুর মা বোঝায় এই বিষয়ে মাথা গরম করলে তারা এই গ্রামে আর থাকতে পারবে না। উনি আরও বলেন রাহায়ু যেন তার নানার বোর্ডিং স্কুলে চলে যায়, কিন্তু রাহায়ু সেখান থেকে কোথাও যেতে চায় না, কারণ এখানেই তার ছোটবেলা কেটেছে এবং এটাই তার পিতৃভূমি। এর পরেও যখন তার মা আবারও চলে যাওয়ার কথা বলে তখন রাহায়ু রেগে যায়। সে বলে, আপনি কেন বুঝতে চাইছেন না যে আপনার চাচা সিনতত আপনারই সঙ্গে চালাকি করছে? সে আমার বাবার সম্পত্তি হাতিয়ে নিতে চায়। এই কারণেই আমার মায়ের মৃত্যুর পর আমার বাবার সাথে আপনার বিয়ে দিয়েছিল। রাহায়ুর কথা শুনে তার মা অবাক হয়ে যায়। অপরদিকে রাহায়ু রাগ করে আবারও সেই নামাজ বাড়িতে চলে যায়, যেখানে সুরতমান আগের থেকেই নামাজ পড়ছিল। সে রাহায়ুকে দেখে বলে ওই বাড়িতে কোনো সমস্যা নেই, তাও যদি রাহায়ু চায় তাহলে সে কিছুক্ষণের জন্য তার পাশে থাকতে পারে। কিন্তু রাহায়ু সুরতমানকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলে। সে চলে গেলে প্রতিদিনের মতোই রাহায়ু নামাজের উদ্দেশ্যে দাঁড়ালে অতীতের এক দৃশ্য তার চোখের সামনে ফুটে ওঠে। সে দেখে কয়েক বছর আগে ওই ঘরের মধ্যেই সে ঘুমিয়েছিল, আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এক ভয়ঙ্কর জিন। রাহায়ু ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে দেখে যে দরজা দিয়ে সে বের হচ্ছে সেই দরজায় তাকে পৌঁছে দিচ্ছে একই স্থানে। ক্রমেই সেখানে থাকা জিনগুলো আবারও তাকে ঘিরে ফেলে। রাহায়ু ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে একটা হাত তাকে টেনে ধরে। এরপর রাহায়ু চেতনা ফিরে পেলে দেখে সে তার বাবার বন্ধু সুরোর বাড়িতে আছে। রাহায়ু তখন জানতে পারে সুরতমান তখন চলে যায়নি, বরং নামাজ বাড়ির বাইরে অপেক্ষা করছিল যদি রাহায়ুর কোনো সমস্যা হয় তখন সে সাহায্য করতে যাবে বলে। সে দেখতে পেয়েছিল রাহায়ু নামাজের মধ্যেই অচেতন হয়ে পড়েছে, তাই গ্রামের বাকিরা যেন কেউ জানতে না পারে, তাই সে রাহায়ুকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে তাকে ওখানে নিয়ে গিয়েছে। সুরো রাহায়ুকে জানায় জিনগুলো তোমার ছোটবেলাকার বন্ধু, যদিও তুমি তাদেরকে দেখে ভয় পাচ্ছ, কিন্তু তারা তোমাকে দেখার জন্যই এসেছে। আর তুমি কোনো সাধারণ মেয়ে নও, ওই জিনগুলো তোমার অধীনে। তুমি এখনও জানো না তুমি কতটা ক্ষমতার অধিকারী। আর অপরদিকে সিনতত তোমার ও তোমার পরিবারের উপর দীর্ঘ সময় ধরে জাদু করার চেষ্টা করছে। তোমার বাবার সম্পত্তি সে হাতিয়ে নিতে চায়, তাই তাকে কখনো বিশ্বাস করো না। এই কথাগুলো শুনে রাহায়ু আরও বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। রাহায়ু একটা টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে, আর ঠিক তখনই একটা জিন তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পরদিন সকালে দোকানে গেলে দেখা যায় রাহায়ুর শরীর ঠিক নেই। কিছুক্ষণ অন্তর অন্তর তার বমি হচ্ছে, আর সে সর্বত্র জায়গায় জিনেদেরকে দেখতে পাচ্ছে।
এতদিন শুধুমাত্র আল মাকমুম নামাজ বাড়িতে জিনেরা দেখা দিত। রাহায়ু বুঝে উঠতে পারে না সে কি করবে। অপরদিকে রাহায়ুর মতো তার মাও সংসার চালানোর জন্য তাদের বাড়ির পিছনে নিজস্ব একটা ফুলের দোকান চালাতো। সেখানে রিডির মা অ্যাজেংয়েরও একটা দোকান ছিল। উনি যখন দেখতে পান তার দোকানের চেয়ে রায়ুর মার দোকানের বিক্রি বেশি হচ্ছে, তখন উনি হিংসা করতে শুরু করেন। অ্যাজেং ক্রোধের বশে নানিংকে বলে, যেমন মা তার তেমনি মেয়ে। এই কথা বলে সে হিংসার কারণে নানিংয়ের দোকানের কিছু ফুলের ঝুড়ি উল্টে দেয়। রাহায়ু খবর পেয়ে সেখানে ছুটে যায়। সে দূর থেকে সব কিছু দেখে রেগে যায়। তার শরীর থেকে একটা সবুজ সাপ বেরিয়ে আসে, আর সেই সাপ রিডির মায়ের দিকে ছুটে যায়। সেই সাপটাকে রাহায়ু ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। সাপটা অ্যাজেংয়ের কাছে যেতেই উনি মাটিতে বসে পড়েন। চারিপাশ থেকে মানুষ ছুটে এসে ভিড় জমায়। যখন ওনার পায়ের উপর থেকে কাপড় সরানো হয় তখন দেখা যায় অ্যাজেংয়ের পা দগদগে ঘায়ে ভরে উঠেছে। এত অল্প সময়ে এটা কিভাবে হলো, এই বিষয়ে সকলের মনেই তখন নতুন করে সন্দেহ জেগে ওঠে। রাত হলে আবারও গ্রামের কিছু মানুষ রাহায়ুদের বাড়ির সামনে উপস্থিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানায়। ক্রমেই তাদের পরিবারের উপর গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বলে, এই গ্রামে রাহায়ুদের পরিবার থাকলে সকলের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। এরপর গ্রামের মানুষ তাদেরকে বাড়ির বাইরে আসতে বলে। রাহায়ুর মা তখন কিছুই বুঝে উঠতে পারছে না উনি এখন কি করবেন। তাই ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে এক কোণে বসে আছেন। সেই মুহূর্তে বাড়ির বাইরে সুরহ চলে আসে। উনি সকলকে বুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন। পরিস্থিতি তখনের জন্য স্বাভাবিক হলেও বিপদ পুরোপুরি কাটে না। রাহায়ুর মধ্যে এখন এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তার দুই চোখ কালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার ইশারাতে কিছু অশুভ শক্তি রিডিদের বাড়িতে প্রবেশ করে। অ্যাজেং তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। এমন সময় একটা কালো সাপ গিয়ে অ্যাজেংকে ধীরে ধীরে পেঁচিয়ে ধরে। একসময় রিডির মা মানে অ্যাজেংয়ের মৃত্যু হয়। রিডি ঘরে আসলে দেখতে পায় তার মা নিজেই নিজের গলা চেপে ধরে মারা গেছে। অ্যাজেংয়ের মৃত্যুর সময় আরও একটা জিনিস দেখা যায় যে আল মাকমুম নামাজ বাড়ির প্রতিটা পানির কল দিয়ে পানির বদলে লাল তাজা রক্ত বের হয়ে যাচ্ছে। পরদিন সকালে আবারও গ্রামের মানুষ রাহায়ুর বাড়ির সামনে ভিড় করে। তাদের মনে তখন বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে রাহায়ুর মা কালা জাদু করে অ্যাজেংকে মেরে ফেলেছে। কিন্তু এই ঘটনার দায়ভার রাহায়ু ও তার মা নিজের উপরে নিতে অস্বীকার করে। কিন্তু গ্রামের মানুষ তাদেরকেই দোষারোপ করতে থাকে। তারা যেভাবেই হোক রাহায়ু ও তার পরিবারকে এই গ্রাম থেকে বের করে দিতে চায়। কিন্তু যেহেতু সেখানে গ্রামের অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে সুরহ উপস্থিত ছিল, তাই উনি জোর দিয়ে বলেন রাহায়ু ও তার মা কোনোভাবেই কালাজাদু চর্চা করে না। তার বাবা সেমিদিও অনেক ভালো মানুষ ছিল, কিন্তু কেউ সেই কথা বিশ্বাস করে না। তখন সুরহ একটা উপায় বাতলে দিয়ে বলে, শুধু আল্লাহই আছে যিনি জানেন রাহায়ুর মা কালাজাদু করেছে কি করেনি। তাই রাহায়ুর মা আল্লাহর চোখে চোখ রেখে কবুল করবে যে সে কোনো জাদুটোনা করেনি। সেই কথা শুনে রাহায়ুর মা ও গ্রামের মানুষ জানতে চায় এটা কিভাবে সম্ভব হবে। তখন সুরহ পোচ্যাং ওত নামে একটা রিচুয়ালের কথা বলে, যা ইন্দোনেশিয়ানদের কাছে এক ভয়ঙ্কর রিচুয়াল হিসাবে গণ্য হতো। ইন্দোনেশিয়ায় পোচ্যাং বলতে মৃত শরীরকেই বোঝানো হয়, যা সাদা কাপড় দিয়ে বাঁধা থাকে। যদি কেউ মৃতদেহের মতোই নিজেকে সাদা কাপড় দিয়ে বেঁধে আল্লাহর নামে কসম কাটে, আর সেই কসম যদি মিথ্যা হয়, তখন পোচ্যাংয়ের আত্মা সেই জীবিত ব্যক্তিকে মেরে ফেলে। এখন রাহায়ুর মা নানিংকেও এই একই কসম কাটতে হবে, যাতে সকলের সামনে এটা প্রমাণিত হয়ে যায় যে উনি কোনো কালাজাদু করেননি। এই কথা শুনে রাহায়ু এগিয়ে এসে বলে সে নিজে এই রিচুয়ালে অংশ নেবে। কিন্তু গ্রামের মানুষ রাহায়ুর মা নানিংকেই এই রিচুয়াল পালন করতে বলে। অপরদিকে নানিং কোনোভাবেই চায়নি যে তার মেয়ে কোনো বিপদের মধ্যে পড়ুক, তাই সে গ্রামবাসীদের কথায় রাজি হয়ে যায়। সিদ্ধান্ত হয় পরের দিনই মসজিদে পোচ্যাংয়ের রিচুয়াল পালন করা হবে। সেই দিন রাতেই সিনতত লুকিয়ে সুরহর সঙ্গে দেখা করতে আসে। সিনতত সুরহকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সে আল মাকমুম নামাজ বাড়ি শুদ্ধিকরণ করবে, কারণ সেখানে জিনেদের বাস। সিনতত রাহায়ুর শুদ্ধিকরণের কথাও বলে। ঠিক তখনই সেই কথা শুনে সুরহ রেগে যায়। সে বলে, ছোটবেলাতেও আপনি একবার রাহায়ুর শুদ্ধিকরণ করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই সুরহ মনে করে সিনতত শুধুমাত্র রাহায়ুদের সম্পত্তি হাতানোর চেষ্টাই করছে। এই কথা শুনে সিনতত এক সত্য উদ্ঘাটন করে। উনি বলেন, আজ থেকে কয়েক বছর আগে এই এলাকার সমস্ত বাড়ি
সেমিদিকে উপহারস্বরূপ দেওয়া হয়েছিল যাতে সে এক ধনবান ব্যক্তির উপর থেকে কালা জাদুর প্রভাবকে কাটাতে পারে। সেই সময় সেমিদি ওই কাজ করার জন্য জিনেদের সাহায্য নেয়। সেই সময় থেকেই আল মাকমুম নামাজ বাড়ি জিনেদের কালো জগতের সঙ্গে জুড়ে যায়। তাই উনি যদি তাড়াতাড়ি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেন তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পরের দিন নানিংকে পোচাংয়ের জন্য তৈরি করা হয়। সকলের সামনে নানিং প্রতিজ্ঞা করে সে কোনো কালা জাদু করেনি। আমরা দেখতে পাই নানিং ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলে। যখন সে চোখ খোলে তখন সে নিজেকে এক অন্য জগতে বন্দি অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে জিনেরা এসে ভয় দেখাতে থাকে। অপরদিকে তখন রাহায়ু ও তার ছোট ভাই বাড়িতে একা। হঠাৎ রাহায়ুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সে আবারও আল মাকমুম নামাজ বাড়িতে পৌঁছে নামাজ পড়তে শুরু করে। তখনই তার পিছনে জিনেরা ভিড় করে। নামাজ পড়া শেষ হলে রাহায়ু পিছন ফিরে তাকালে এক ভয়ঙ্কর মুখ তার সামনে এসে পড়ে। কিন্তু রাহায়ু এবারে আর ভয় পায় না, বরং সে জিনেদের উপর ভয়ানকভাবে গর্জন করে ওঠে। সঙ্গে সঙ্গে সকল জিন রাহায়ুর সামনে বশ্যতা স্বীকার করে। অপরদিকে নানিংও সেই সময়ে অন্য জগৎ থেকে তার মেয়েকে সকল জিনেদের প্রধান হিসাবে দেখতে পায়। তার বোঝার আর কিছুই বাকি থাকে না। হঠাৎ সে নিজের চেতনা ফিরে পায়। গ্রামের মানুষের কাছে এটা প্রমাণ হয়ে যায় রাহায়ুর মা কালা জাদুর সঙ্গে জড়িত নয়। কিন্তু নানিং এটা জানে আজ তার মেয়ের জন্যই সে বেঁচে ফিরেছে। পরদিন যখন সুরতমানের সঙ্গে রাহায়ুর দেখা হয়, সে প্রশ্ন করে, তোমরা কি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? প্রশ্ন শুনে রাহায়ু জানতে চায় এই কথা সে কোথা থেকে জানতে পারল। আসলে এই ধরনের কোনো কথাই হয়নি। তখন সুরতমান বলে সে কিছুক্ষণ আগেই দেখেছে নানিং বাড়ি বিক্রয়ের জন্য 2 জন লোকের সঙ্গে কথা বলছে। সেই কথা শুনে রাহায়ু বাড়ির দিকে এগোলে বুঝতে পারে কথাটা সত্যি। ক্রেতা চলে গেলে রাহায়ু তার মাকে জিজ্ঞাসা করে, আপনি এই কাজ কেন করছেন? সে জানায় রাহায়ুর বাবা মৃত্যুর আগে এই জায়গাটাকে বিক্রি করার পরিকল্পনা করেছিল। এই দায়ভার ছিল রাহায়ুর নানার উপরে। এখন উনি এটা বিক্রি করে দিতে চায়। সেই কথা শুনে রাহায়ু রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আপনি কেন বুঝতে পারছেন না আপনার চাচা আমার বাবার সম্পত্তির উপর কুনজর দিয়েছে? এই কথা শুনে নানিং রাহায়ুকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলে সেদিন সে রাহায়ুকে সকল জিনেদের প্রধান হিসাবে দেখেছিল, তাই সে এখানে আর থাকতে চায় না। এই কথা শুনতেই রাহায়ুর মধ্যে এক বিশেষ পরিবর্তন হতে শুরু করে। তখনই দেখা যায় তার পিছনে একটা খারাপ জিনকে দাঁড়িয়ে থাকতে। সেই মুহূর্তে রাহায়ুর প্রতিটা কথাই যেন নানিংয়ের কানে বিঁধছিল। অপরদিকে রাহায়ু বলেই যাচ্ছিল যে আমি আমার বাবার মৃত্যুর পরের দিন আপনার চাচা সিনততকে এক ব্যক্তির সঙ্গে ঘুরতে দেখেছিলাম। ওই ব্যক্তি সেদিন কালো পোশাক পরেছিল, যে সেমিদির হত্যাকারী। এছাড়া তার গালে সেই ক্ষত ছিল যা আমার কারণেই হয়েছিল। যে ব্যক্তির কথা আমি বললাম সে আসলে সিনততের ছেলে। এবারে বুঝতে পারছেন আপনার চাচা আমার বাবাকে হত্যা করেছে শুধুমাত্র সম্পত্তির জন্য। কথা বলতে বলতে রাহায়ু চেতনা হারিয়ে ফেলে। চেতনা ফিরলে সে দেখে তার মা তখনও তারই সামনে একটা জড় পদার্থের মতন বসে আছে। সে দোকানে চলে যায়। সেখানে পৌঁছালে দেখে দোকানের মালকিন ফিরে এসেছে। উনি কোনো কথা না বলে রাহায়ুকে একটা খাম হাতে ধরিয়ে দিয়ে বলে, আর কাজে আসতে হবে না। রাহায়ু অনেক অনুরোধ করে, কিন্তু মালকিন তার কোনো কথাই শোনে না। রাহায়ু দুঃখে কষ্টে ফেটে পড়ে। সেই অবস্থায় রাহায়ু বারবার তার বাবার কথা চিন্তা করতে থাকে। একসময় সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আবারও সে চলে যায় আল মাকমুম নামাজ বাড়িতে। বাড়ির ভিতরে পা রাখতেই অতীতের দৃশ্য ফুটে ওঠে, যেখানে রাহায়ুর বাবা একসময় কালা জাদুর চিকিৎসা করত। রাহায়ু সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের অপমান, গ্লানি ও কটূক্তির কথা শুনতে পায়, যা তার কানে বাজতেই থাকে। সে কান চেপে ধরে চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে তার সামনে বাবার কাটা মাথাটা গড়িয়ে আসে। সে তখন কাটা মাথার রক্ত নিজের মুখে মেখে নেয়। চোখের মণি সাদা হয়ে যায়। বোঝা যায় তার মধ্যে জিনের সম্পূর্ণ শক্তি প্রকাশ পেতে শুরু করেছে। একসময় তার মুখ থেকেও একটা সবুজ ও কালো সাপ বেরিয়ে আসে। কালো সাপটা দোকানের মালকিনকে আক্রমণ করে, আর অপরদিকে সবুজ সাপটা রাহায়ুর বাড়ির দিকে পৌঁছে যায়। নানিং দেখে তার ছোট ছেলে আজির গলায় সেই সবুজ সাপটা পেঁচে আছে। সঙ্গে সঙ্গে সে সেই সাপটাকে ধরে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করে। ওদিকে ততক্ষণে রাহায়ুর চেতনা ফিরে এসেছে। সেই ব্যাপারটা বুঝতে পেরে সেই জিনদের থেকে সরে বাড়ির দিকে ছুটতে থাকে। এদিকে তখন নানিং সাপটাকে ধরে ঘরের মেঝেতে আছড়াতে থাকে।
সেই মুহূর্তে রাহায়ু সেখানে পৌঁছে তার মা নানিংকে থামানোর চেষ্টা করে, কিন্তু নানিং রাহায়ুকে জোরে ধাক্কা দেওয়ার কারণে সে মাথায় আঘাত পায়। মাটিতে পড়ে থেকেও সে তার মাকে থামতে বলে, কিন্তু তার মা সাপটিকে মারার জন্য দেওয়ালে আছড়াতে থাকে। একসময় সাপটা মরে যায়। ঠিক সেই সময় নানিং তার চেতনা ফিরে পায়। সে দেখে তার ছোট ছেলে আজই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আসলে সে সাপ মনে করে এতক্ষণ যাকে মারছিল সে ছিল আপন ছেলে আজি। এই দুর্ঘটনায় সে নিজেকে ক্ষমা করতে পারে না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করে। অপরাধবোধের কারণে তার মতিভ্রম হয়। সে দেখে তার স্বামী সেমিদি তাকে নিতে এসেছে। স্বামীর কথা মতো সে ফাঁসির দড়ি তৈরি করে। অপরদিকে তখন রাহায়ু উঠে দাঁড়ানোর মতন শক্তিটুকুও পাচ্ছে না। প্রথমে সে নিজের ভাই ও পরে তার মা নানিংকেও ছটপট করে মারা যেতে দেখে। রাহায়ু আবার চেতনা হারায়। চেতনা ফিরলে রাহায়ু দেখে তার নানা সিনতত নিজের গাড়িতে করে তাকে নিয়ে যাচ্ছে নানার বোর্ডিং স্কুলে, যে স্কুলের প্রতিষ্ঠা উনি নিজেই করেছিলেন। সেখানে পৌঁছালে দেখা যায় স্কুলের সঙ্গেই যুক্ত নানার বসত বাড়ি। রাহায়ুকে দেখাশোনা করার জন্য তার নানি মানে সিনততের স্ত্রী বুলান সেখানে উপস্থিত ছিল, যে ওই স্কুলের দেখাশোনার কাজও করত। রাহায়ু বলে সিনতত সবসময় তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। আজ সে তাকে ওই স্কুলে নিয়ে এসেছে যাতে শুদ্ধিকরণের নাম করে নিজের আখের গোছাতে পারে। তখন নানি রাহায়ুকে বুঝিয়ে বলে সিনতত কখনোই রাহায়ুর কোনো ক্ষতি করতে চায়নি, বরং সে জিনেদের হাত থেকে রাহায়ুকে উদ্ধার করতে চেয়েছিল। ছোটবেলায় যাদের দ্বারা সে আক্রান্ত হয়েছিল, আর সিনতত নিজেই একজন ধনবান মানুষ, তাই উনি কেন রাহায়ুর বাবার সম্পত্তির উপর নজর দেবে। নানি আরও বলে যে রাহায়ুর মতোই সেও একজন আলাদা মানুষ ছিল, তাকেও জিনেরা নিজেদের অধীন করে রেখেছিল। এই ঘটনার কারণে সেও রাহায়ুর মতো তার নিজের পরিবারকে হারিয়ে ফেলে। তখন সিনতত তাকে বাঁচিয়ে নেয়। এই কথা শুনে রাহায়ু কাঁদতে থাকে, আর সে বলে সে দেখেছে তারই শরীর থেকে একটা সাপকে বেরিয়ে যেতে, যার কারণে তার মা ও ছোট ভাইয়ের প্রাণ যায়। তখন নানি বলে এটা জিনের শক্তি যা তোমার উপরে প্রভাব বিস্তার করে আছে। নানি ভরসা দিয়ে রাহায়ুকে বলে সেও একদিন সুস্থ হয়ে উঠবে। এরপর রাহায়ুর নানা ও নানির আলোচনা থেকে বোঝা যায় রাহায়ু ও ওই আলমাকমুম নামাজ বাড়ির সঙ্গে কোনো যোগসূত্র তৈরি হয়ে গেছে। এখন যেভাবেই হোক সেই যোগসূত্রকে ছিঁড়ে ফেলতে হবে। তাছাড়া সেই রাতেই নানি একটা স্বপ্ন দেখে, যেখানে সে জানতে পারে এর একটা সমাধান সেই নামাজ বাড়িতেই পাওয়া যাবে। তাই সে রাহায়ুর নানাকে পরের দিনই সেখানে তল্লাশি করতে বলে। ভোর হলেই রাহায়ুর নানা সিনতত কিছুজনকে সঙ্গে করে নামাজ বাড়িতে পৌঁছে চিরুনি তল্লাশি করতে থাকে। অপরদিকে তখন রাহায়ু তার পরিবারের কবরস্থানে গিয়ে নিজেকেই দোষারোপ করছিল, এই সব কিছু তার জন্যই হয়েছে। নানি তখন বলে এই সব কিছু জিনেরা করেছে, এতে তোমার কোনো দোষ ছিল না। অপরদিকে রাহায়ুর নানা সেখানে কিছু খুঁজে না পেয়ে ফিরে যাবে, এমন সময় তার নজর পড়ে ঘরের সিলিংয়ের দিকে। সেখানে তল্লাশি করলে আশ্চর্যজনকভাবে একটা কাপড়ের পুটুলি সেখানে খুঁজে পাওয়া যায়, যেটা খুললে তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা নরমুন্ডু আর তার সাথে একটা রাহায়ুর ছবি। এর মানে রাহায়ুর উপর কালাজাদু করা হয়েছিল। সিনততের আর বুঝতে বাকি থাকে না যে এইগুলো আসলে কার কাজ। সে সেই মুহূর্তে সুরহর বাড়িতে চলে যায়, আর সেখানেই সব সত্য উদ্ঘাটিত হয়। এই সব কিছু করেছে সুরহ। তার কালাজাদুর কারণেই এতদিন ধরে রাহায়ুর পিছনে জিন ঘুরে বেরিয়েছে। সিনতত সুরোর কাছ থেকে সেমিদির সেই দণ্ডটা কেড়ে নেয়। তখন সুরহ বলে সে রাহায়ুকে ছাড়বে না, বরং তাকে মাধ্যম বানিয়ে সে জিনের শক্তিকে অর্জন করেই ছাড়বে। এই কথা শুনে সিনততের সহকর্মীরা সুরহকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর রাহায়ুর উপর থেকে জিনের প্রভাব কাটানোর জন্য একটা রিচুয়ালের আয়োজন করা হয়, যেখানে বিশেষ কিছু মানুষও এসেছে যারা এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ। রাহায়ু সেখানে তার নানা সিনততের বড় ছেলেকে উপস্থিত থাকতে দেখে ধীরে ধীরে সে পরিবর্তিত হতে থাকে, কারণ সম্ভবত সেই রাহায়ুর বাবাকে হত্যা করেছিল। ঠিক সেই মুহূর্তে সিনতত রাহায়ুর উপর পবিত্র পানি ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাহায়ুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। তখন সে সম্পূর্ণরূপে জিন দ্বারা নিয়ন্ত্রিত। সে চিৎকার করে ওঠে। তার চিৎকারের কম্পনে ঘরের সকল আলোবাতি ভেঙে চুরমার হয়ে যায়। আধো অন্ধকারে আমরা তখন রাহায়ুর চারিপাশে সেই জিনগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখি, যারা রাহায়ুকে বাঁচাতে সেখানে উপস্থিত হয়েছিল। একসময় রাহায়ু
শূন্যে ভেসে ওঠে। কোথা থেকে প্রবল বাতাস ঝড়ের রূপ নিয়ে সকলের উপর আছড়ে পড়ে। রাহায়ুর মুখে এক সবুজ ধোঁয়া প্রবেশ করতে থাকে। সে তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে সে জানে তার বাবাকে সিনতত হত্যা করেছে। তখন সিনতত বলে সে তার বাবাকে মারেনি। আর তখনই দৃশ্য সকল সত্য উদ্ঘাটিত করতে অতীতে পৌঁছে যায়। আমরা তখন দেখতে পাই সুরহর বাড়ির এক দৃশ্য। গত রাতে যখন সিনতত সুরহর বাড়িতে গিয়েছিল তখন সুরহ নিজে মুখে সবকিছু স্বীকার করে নেয়। সে বলে একটা সময় সে রাহায়ুর বাবা সেমিদিকে কালাজাদু শিখিয়েছিল, আর এই কালাজাদু বিদ্যাকে কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই সেমিদি প্রচুর অর্থ খ্যাতি অর্জন করেছিল, যা সুরহকে হিংসার পথে নিয়ে যায়। তখন সে সেমিদিকে ধ্বংস করার জন্য তার মেয়ের উপর কালাজাদু প্রয়োগ করে। রাহায়ু ছোট থেকে সাহসী মেয়ে ছিল, তাই সুরহ রাহায়ুকে ব্যবহার করে প্রচুর সম্পদের মালিক হতে চেয়েছিল। কিন্তু কালাজাদু করার পরেও যখন রাহায়ুর নানা সবকিছু ঠিক করে দিয়েছিল তখন সুরহ তার 2 অনুচরকে পাঠায় সেমিদির বাড়ি থেকে সেই সর্পাকৃতি দণ্ডটাকে আনতে ও সেমিদিকে হত্যা করতে। এই 2 অনুচরের মধ্যে একজনের নাম হলো ওয়াসিন, যার গাল থেকে কামড়িয়ে রাহায়ু মাংস তুলে নেয়। সে হলো আসলে সিনততের ছেলে। ধন সম্পত্তি ও জাদু শেখার নেশায় সে সুরহর অনুগামী হয়ে উঠেছিল। তবে সেই দিন ওয়াসিন জানত না যে তার অন্য অনুচরকে সুরহ বলে দিয়েছিল সেমিদিকে হত্যা করতে। পরে ওয়াসিন তার বাবা মানে সিনততের কাছে সব কথা জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিল। এরপরেই সেই দিন রাহায়ু সিনতত ও ওয়াসিনকে কথা বলতে দেখেছিল। এই কারণেই সেই দিন থেকে রাহায়ু সিনততকে খুনি বলে মনে করত। তখন রাহায়ু বলে সিনতত সবকিছু জানা সত্ত্বেও এতদিন চুপ করেছিল, এটাও একটা অপরাধ। কথা শেষ হতেই ওয়াসিনের শরীরে এক সবুজ ধোঁয়ার আকার নিয়ে জিন প্রবেশ করে যায়। ওয়াসিন জিনগ্রস্ত অবস্থায় সেই সর্পাকৃতি দণ্ড দিয়ে তার বাবাকে আঘাত করতে থাকে। সেই দেখে সিনততের স্ত্রী বুলান ওয়াসিনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না। একসময় সিনতত মারা যায়। ঠিক সেই মুহূর্তে ওয়াসিন আবার নিজের চেতনা ফিরে পায় ও পিতাকে হত্যা করার অনুশোচনায় সেই দণ্ড নিজের মুখে গুজে আত্মহত্যা করে। বুলান সেই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে থাকে। তখন রাহায়ু বুলানকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে যায়। তখন বুলান রাহায়ুর মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তে থাকে। একসময় জিন তার শরীর ছেড়ে দেয়। রাহায়ু চেতনা হারায়, আর তখনই ভোরের আলো ফুটে ওঠে। এরপর রাহায়ু সুস্থ হয়ে উঠলে বুলান তাকে বলে যেসব জিন নামাজ পড়ার সময় মানুষকে বিরক্ত করে তাদের নামই হলো খানজাব। তবে রাহায়ুকে খানজাব নয়, বরং তার চেয়েও বড় কোনো জিন নিজের অধীন করে রেখেছিল। এরপর বোর্ডিং স্কুলের ছেলেরা মিলে সেই সর্পাকৃতি দণ্ডটাকে মাটি চাপা দিয়ে দেয়, যাতে সেটা আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। হঠাৎ সেখানে সুরতমান আসে, আর রাহায়ু তখন জানতে পারে সুরতমান তার নানার বোর্ডিং স্কুলেই পড়াশোনা করেছে। কাহিনীর শেষে আমরা দেখতে পাই আল মাকমুম নামাজ বাড়িতে সকলে একসাথে নামাজ পড়ছে, আর সেখানে কোনো সমস্যা নেই। বর্তমানে সেই নামাজ বাড়ির ইমাম সাহেব হলো সুরতমান। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা বলো না।